হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে জানাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু অমৃত বাণী আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে এবং আপনারা এই বাণীগুলো শুনলে অনেক অনুপ্রাণিত হবেন। চলুন তাহলে শুরু করি। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ, আপনার মতে নিষ্ঠা রাখিও, কিন্তু অপরের মতে দেশ বা নিন্দা করিও না। তিনি বলেছেন, দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ। বিশ্বাস তৈরি করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন। সত্য কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। তিনি বলেছেন, তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে। তিনি বলেছেন, মত পথ সকল ধর্মই সত্য। কালীঘাটে নানা পথ ধরে যাওয়া যায়, ধর্ম কিন্তু ঈশ্বর নয়। ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায়। তিনি বলছেন, তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও, কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না। ঠিক এইভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই। তিনি বলেছেন, কে প্রশংসা করলো বা না করলো এসব চিন্তা না করে ভালো কাজ সব সময় করে যাও। ঠিক যেমন সবাই শুয়ে থাকলে সূর্য নিজের নিয়মে উদিত হয়। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। রামকৃষ্ণ পরমহংসদেবের এই সমস্ত বাণী শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকে ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো।